আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা। তবে এই ভোটে অর্ধেকেরও বেশি নারী ভোটার। মেহেরপুরের নারী ভোটারদের প্রত্যাশা সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই সাথে ভোটের অধিকার, নারী আসন সংখ্যা বৃদ্ধি, উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানোর দাবি তাদের। পাশাপাশি বিদ্যালয় থেকে কন্যা শিশুদের ঝরে পড়া রোধ, ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা এবং সকল নারীর নিরাপত্তার নিশ্চয়তা চান তারা। নির্বাচন নিয়ে নারীদের ভাবনার বিস্তারিত জানব আসিফ ইকবালের তথ্য ও ছবিতে তৈরি প্রতিবেদনে। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ব্যস্ত সময় পার করছেন রাজনীতিবিদরা, আর প্রার্থীরা ছুটছেন জনগণের দ্বারে দ্বারে। পুরুষ ভোটারের পাশাপাশি মেহেরপুরের নারী ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। অন্যান্য বারের চেয়ে এবার পরিবর্তিত পরিস্থিতিতে নারী ভোটারদের রয়েছে ভিন্ন প্রত্যাশা। তারা শুধু প্রতিশ্রুতি চান না, দেখতে চান বাস্তব পরিবর্তন। জেলার নারী ভোটাররা এমন একজন প্রার্থী চান যারা নির্বাচিত হয়ে নারীর অধিকার বাস্তবায়ন করবেন। সেই সাথে নারীদের কর্মসংস্থান বাড়ানো, উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তারা। পাশাপাশি তারা বলছেন, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো গেলে নীতি নির্ধারণেও নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। নারীরা যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং নারী বান্ধব আমরা যে পরিবেশটা চাই সেই পরিবেশ যেন আমরা পাই। যে এমপি হবে হয়ে নারীদের দিকে খেয়াল রাখবে বা নারীদের কর্মস্থান করে দেবে। অল্প সুদে যে ঋণগুলো দেওয়া হয় আমরা শুনি, কিন্তু সেই ঋণগুলো আমরা পাই না। তাই সরকারের কাছে আমাদের চাওয়া যে সেই ঋণগুলো যারা আসল উদ্যোক্তা তারা যেন আমরা ঠিকমতো পাই। এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেখানে নারী, শিশু এবং সর্বাবস্থায় সব জায়গায় যেন সবাই নিরাপত্তাটা খুঁজে পায়। অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। ভোটারদের একটি বড় অংশের দাবি শিক্ষাক্ষেত্রে নারীদের সুযোগ বাড়ানোর। সেই সাথে নারী শিক্ষকরা বলছেন, শিশুদের ঝরে পড়া রোধ, কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং সম্পত্তি ও অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দেবে এমন প্রতিনিধি দেখতে চান তারা। সর্বোপরি নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের আইনের সঠিক প্রয়োগ করতে হবে, লিঙ্গ বৈষম্য দূর করতে হবে এবং এই সবের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমাদের তৈরি করতে হবে। এদিকে এই নারী ভোটারদের একটা বড় অংশই তরুণ। তাদের প্রত্যাশা, নারীরা শুধু ভোটার নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়েও যেন তাদের সমান অংশগ্রহণ থাকে। এটাই চাওয়ার যে এখানকার মেয়েদের পড়াশোনার সুযোগ যে কোনো পরিস্থিতিতে একটু বেশি করে দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে। মেয়েরা যেন বাইরে এসে ভালো মতো কলেজে ক্লাস করতে পারে, যেখানে কোনো বাবা মার চিন্তা থাকবে না মেয়েদের নিয়ে। নেপোটিজমগুলো না হোক, কেউ যেন তার আত্মীয়কে অগ্রাধিকার না দেয় চাকরির ক্ষেত্রে, যে যোগ্য তাকে যেন যোগ্য সম্মানটা দেওয়া হয়, যোগ্য চাকরিটা দেওয়া হয়, আমি এটা চাই। মেহেরপুর জেলায় এবার ভোট দেবেন 5,66,375 জন ভোটার। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,82,878 জন, যা মোট ভোটারের অর্ধেক। মনিরা কাজরি, ৭১।